হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে সেপ্টেম্বর মাসে ডাব্লিউডাব্লিউ এর প্রিমিয়াম লাইভ ইভেন্ট নিয়ে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের 20 তারিখে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে, কিন্তু সেটার নাম জানা যায়নি। এখন যে আপডেটটি এসেছে তা হলো সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টটির নাম হলো রেসল পালুজা। শুনতে একটু উইয়ার্ড লাগলেও কিছু করার নেই, কারণ ডাব্লিউডাব্লিউ এই নামটি অফিসিয়ালি তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে দিয়েছে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে রেসল পালুজাকে নিয়েই। তো ডাব্লিউডাব্লিউ পিএল-এর জন্য যে দুটি ম্যাচকে মেইন ইভেন্ট করার কথা ভাবছে তা হলো জন সিনা ভার্সেস ব্রক লেসনার অথবা কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ফর দি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ হয় জন সিনা ভার্সেস ব্রক লেসনার মেইন ইভেন্ট হবে, নয়তো কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার মেইন ইভেন্ট হবে। তো আপনাদের মতো কোন ম্যাচটি মেইন ইভেন্ট হলে ভালো হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, শেষ আপডেটটি হচ্ছে জন সিনাকে নিয়ে। তো আপনারা হয়তো জানেন যে জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উইয়ার্ড জিনিস পোস্ট করতে থাকে, কিন্তু মাঝে মাঝে সেগুলো মিনিংফুলও হয়, শুধুমাত্র ডাব্লিউডাব্লিউর জন্য ডাব্লিউডাব্লিউ রিলেটেড যেগুলো পোস্ট করে। তো জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্রিনে দেখানো ছবিটি পোস্ট করেছে, যেখানে সেথ রোলেন্স যখন সামারস্ল্যাম 2025-এ তার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটি ক্যাশ ইন করে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে সেলিব্রেশন করছিল। তো জন সিনা তার পোস্টের মাধ্যমে জন সিনা ভার্সেস সেথ রোলেন্সের ম্যাচটি হয়তো টিজ করছেন, এমনকি হয়তো তিনি সেথ রোলেন্সকে হারিয়ে 18 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এটাও টিজ করতে পারেন। তো দেখা যাক ইন ফিউচার কি হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।